না মানে এই বিষয়টা হচ্ছে কি আমরা প্রথমেই আমরা আসলে রাষ্ট্রীয়ভাবে আজকে শোক দিবস, পাশাপাশি মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন আজকে কার্যক্রমের শুরুতেই 1 মিনিট নীরবতা পালন করেছেন। হাইকোর্ট ডিভিশন 1 মিনিট নীরবতা পালন করে দ্বিতীয় হাফে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বসেননি। আমরাও আইনজীবীদের পক্ষ থেকে প্রত্যেক শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি, পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। দেখুন, এই সমস্ত ঘটনায় রাষ্ট্র কোনো অবস্থাতেই দায় এড়াতে পারে না। গত 34 বছরে 32টা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 32টা অ্যাক্সিডেন্টেই 32 জন পাইলট মারা গেছে। তো এই অবস্থার প্রেক্ষিতে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসাবে সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবেদিন স্যার আজকে মামলা একটা মুভ করেছেন। আমরা ওনাকে সহযোগিতা করেছি। যে রুলগুলো হয়েছে, রুলটা স্যার সবিস্তারে বলেছেন এবং ইন্টিরিয়াম অর্ডারও দেওয়া হয়েছে, particularly to constitute a high profile technical expertise committee। এই কমিটি 7 দিনের মধ্যে গঠন করতে হবে এবং এই কমিটি গঠনের পরে 45 দিনের মধ্যে রিপোর্টটা পেশ করতে হবে এবং এই তদন্ত কমিটির ডেভেলপমেন্টটা প্রতি মাসে মাসে লিখিত আকারে মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে। আর কম্পেনসেশনের বিষয়টা প্রত্যেক ইন্ডিভিজুয়াল যারা শহীদ হয়েছেন 5 কোটি টাকা, আর যারা আহত আছেন তাদেরকে 1 কোটি টাকা। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, যারা আহত আছেন, চিকিৎসা নিচ্ছেন, তাদেরকে দেশে অথবা বিদেশে পর্যাপ্ত এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা করার জন্য নির্দেশনা এসছে প্রয়োজন সাপেক্ষে। আজকের এই মহামান্য আদালতের যে অর্ডার দিয়েছেন, সেই অর্ডারে আমরা পিটিশনার এবং আইনজীবীরা সন্তুষ্ট। আমরা আশা করছি জাস্টিস উইল প্রিভেইল এবং যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো ধরনের আর দুঃখজনক অ্যাক্সিডেন্ট না ঘটে, সেই প্রেক্ষিতে রাষ্ট্র এবং কর্তৃপক্ষ আরও বেশি সচেতন হবেন এবং প্রোটেক্টিভ মেজারটা নেবেন। ধন্যবাদ। চলেন, সবচেয়ে আরেকটা কথা বলে দিই যে আদালতের প্রতি আমরা গ্রেটফুল এই জন্য যে আদালত যে দায়িত্বটি পালন করেছে সেটা হচ্ছে যে গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন। রাইট। এই গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশনের দায়িত্ব হচ্ছে এগুলো দেখা। আমরা পিটিশন না নিলেও তারা সুমোটো রুল ইস্যু করতে পারতেন, হয়তোবা তারা পারতেন বা করতেনও, কিন্তু আমরা বিবেকের তাড়নায় আমরা এই পিটিশনটা দাখিল করেছি। সুতরাং এই যথাযথ দায়িত্ব তারা পালন করেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আপনাদেরকে ধন্যবাদ জানাই।